সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1430 নম্বর হাদিস। সেখানে একজন মহিলা চুরি করেছিল। ওই হাদিসে বলা হচ্ছে একজন মহিলা চুরি করেছিল। তখন সেই গোত্রের লোকজন মানে জানতে পেরে গেল যে ওই মহিলাটা চুরি করেছে। এখন কি করতে হবে? এত বড় বংশের একজন মহিলা চুরি করেছে, যদি এই ফাইসালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় তাহলে তার হাতটা কেটে নিবে। তো এই জন্য তারা ওই গোত্রের সমস্ত লোকজন মিলে যুক্তি করলো যে এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে কোনো সমাধানের মধ্যে আসতে হবে। কোনো কিছু যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করে তার বিনিময়ে যদি হাতটা কেটে না নেওয়া হয় তাহলে এখানে আমাদের জন্য খুব ভালো হবে। এখন কাকে প্রেরণ করবে এই নিয়ে তাদের মাঝেই বিতর্ক শুরু হলো। অনেকে বলতে লাগলো যে এখানে প্রেরণ করতে হবে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কেন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? হিব্বু রাসূলিল্লাহ, এখানে আছে হিব্বু রাসূলিল্লাহ, যে আল্লাহর রাসূল ওসামাকে ভালোবাসেন, এই জন্য ওসামাকে ভালোবাসতে হবে, ওসামাকে পাঠাতে হবে। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকজন পাঠালো আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূলকে গিয়ে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল, অমুক গোত্রের একজন মহিলা চুরি করে নিয়েছে, তার যদি কোনো বিনিময়ে আপনি সেটা ক্ষমা করে দেন তাহলে কতই না উত্তম হয়, কতই না ভালো হয়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং খুতবা প্রদান করলেন। খুতবা প্রদান করছেন ওই সময়তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিচ্ছেন। ধমক দিয়ে বলছেন, এই ওসামা তুমি শুনো, শরিয়াত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাই চলে, আমার কথাইও চলে না। শরিয়াত কার কথাই চলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাই চলে। সূরা নাজমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাই বলেন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না। অতএব শরিয়াত কার কথাই চলবে? এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাই শরিয়াত চলবে, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই শরিয়াত চলবে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে ভাষণ দিচ্ছে যে শুনো ওসামা, যদি আজকে আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুরি করে তবুও তার আমি নিজ হাতে তার হাত কেটে দেব। তার মানে কি বুঝতে পারলেন? যে শরিয়াত একমাত্র আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই চলবে, অন্য কোনো ব্যক্তির কথাই শরিয়াত চলবে না। এখানে একটা শব্দ পেলাম কি? হিব্বু রাসূলিল্লাহ, এই শব্দটা বোঝার চেষ্টা করুন।